আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, ঠিক আছে? যখন স্যার আলেক্স ফার্গুসন ছিল তখন কিন্তু এই স্পোর্টিং ডিরেক্টর ছিল না ভাই। স্পোর্টিং ডিরেক্টর কাজ কি? স্পোর্টিং ডিরেক্টর বর্তমানে আধুনিক ফুটবলে স্পোর্টিং ডিরেক্টর হচ্ছে গিয়ে আপনার আপনার ফুটবল স্টাইলটারে, ক্লাব কোন স্টাইলে ফুটবলটা খেলবে, সেসকো যে এই সেসকো পরিণত না, এটা রুবেন আমরিম তো জানা। রুবেন আমরিম চাইছে কার? রুবেন আমরিম চাইছে ওয়াটকিন্স, আমি বলি নাই? No, guys, I just want to say that I came here to be the manager of Manchester United, not to be the coach. And every department, the scouting department, the sport director needs to do their job. I will do mine for 18 months and then we move on. স্পোর্টিং ডিরেক্টরের তার কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তার কাজ ঠিকমতো করতে বলার মতো গার্ডস যে ম্যানেজাররা আছে, এবং যেই ম্যানেজার প্রতিবার মানুষকে চলে যাওয়ার পর আর কিছুই মানে আমার আর লাগতেছে না। গভীর রাত্রি আপনাদের সবাইকে স্বাগতম। কি মানচেস্টার তো জিতে গেছেন একদম, গঞ্জালো গার্সিয়ার পারফেক্ট হ্যাট্রিক যারা বলে, সেই হ্যাট্রিকে ম্যাচ যেটা আমি খেলা আসলে দেখতে পাইনি। আমি ইউনাইটেডের খেলা সেকেন্ড হাফ থেকে দেখছি, মানে ওই কাজকর্ম শেষ হয়েছে মাত্র, আমি আর না শরীর নাড়াইতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, তো এই অবস্থা। তো ওই ফেসবুকে ঘেটে ঘুটে খেলা দেখলাম, গঞ্জালো গার্সিয়ার হ্যাট্রিক দেখলাম। এরপরে একটু সুস্থ হয়ে বসছি। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, কালকে আমরা রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে কথা বলবো, পরবর্তীতে রিয়াল মাদ্রিদের আরও কথা বলবো, গঞ্জালো গার্সিয়া নিয়ে কথা বলবো, না রদ্রিগোর ফিরে আসে নিয়ে কথা বলবো। আমি এখন যেটা আমাকে ডিস্টার্ব করতেছে, যেটা হচ্ছে সারা দুনিয়ার মানুষ এখন যেটা দেখে ফেলছে, সেটা হচ্ছে রুবেন আমরিমের প্রেস কনফারেন্স। সেখানে সে বলছে এমন একটা বাক্য, একটা মানে আসলে মানুষগুলো, যেই মানুষগুলো আসলে পরিবর্তন চায়, তাদের কথাবার্তা, তাদের ভঙ্গিমা, ভিশনারি, তাদের কথাবার্তা অন্যরকম। কিছুদিন আগে মারেস্কা স্যাক্ট হয়ে গেল চেলসি থেকে, সিচুয়েশন ভিন্ন। রুবেন আমরিমকে প্রেস কনফারেন্স আইসা বলতে হইতেছে যে আপনি দেখছেন, প্রেস কনফারেন্স দেখছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের যারা আছেন ভাই, প্রেস কনফারেন্স দেখছেন, বলতেছে যে আপনার ম্যানেজার, আমি এখানে সরি, আপনার কোচে আমার ম্যানেজার, যার যার কাজ তারে ঠিকঠাক করতে বলছে, এবং সেইখানে নাম নিছে কার? সেখানে নাম নিছে স্পোর্টিং ডিরেক্টর। আমি আজকে সকালে আপনাদের বলতেছিলাম, এটা দীর্ঘ ভিডিও, অনেকে হয়তো পুরোটা দেখেন নাই, উইলকক্সের কথা বলতেছিলাম, এই ফরমেশনে গেল, সেই ফরমেশনে গেল, এই করো সেই করো, মানে আরে ভাই আমি ট্রান্সফার দিচ্ছিলাম হচ্ছে খবর, কিন্তু আমার ট্রান্সফার রিয়াকশনটা কি? আমি কি ভাবতেছি যে ভাই আমি গ্যালেগার পাবো না, লোনে আছে, লোনে আমরা চাচ্ছি, আমরা পাবো না। আমি চাইতেছি হচ্ছে আপনার রুবেন নেভেস, সেটাও আমি কনফার্ম না। রুবেন আমরিম বলতেছে যে ভাই মানে তাড়াহুড়া করা যাবে না। আজকে রুবেন আমরিম বলতেছে স্পোর্টিং ডিরেক্টরের তার নিজের কাজ ঠিক মতো করতে হবে। তাহলে কি কি হইতেছে রে, কি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড হইতেছে রে, কি চাচ্ছে রুবেন আমরিম? কি এখানে বার্তাটা কি? বলতেছে আমি এখানে ম্যানেজার হইতে আসছি, কোচ না। ম্যানেজারের কাজটা কি? সমগ্রটা ম্যানেজ করবে, লাইক স্যার আলেক্স ফার্গুসন। স্পোর্টিং ডিরেক্টরের নাম উল্লেখ করে বলছে ভাই আমারে তুমি উইন্টারে আমারে তুমি মাল দিবা না, তুমি আবারও আমার সাথে এমন করতেছ। টুকেলের নাম নিছে, সে হচ্ছে আর কার নাম নিল জানি, মানে ময়নোর নাম নিছে। অথরিটি তো ভাই লাগবে রে ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড আবারও একই কাজ করতেছে, ফিলকক্স। তাহলে কিভাবে আপনি কারে দিয়ে স্বপ্ন দেখবেন? আপনি আমলাদের দিয়ে স্বপ্ন দেখবেন? তবে এটা গার্ডসটা দেখছেন রুবেন আমরিম, এটা ভালো লাগছে, যার যার কাজ তারে করতে বলছে রুবেন আমরিম। No, guys, I just want to say that I came here to be the manager of Manchester United, not to be the coach. And every department, the scouting department, the sport director needs to do their job. I will do mine for 18 months and then we move on. এইটা ভালো লাগছে। এটা দেখছেন কোনো ম্যানেজার পারবে এরকম বলতে? স্পোর্টিং ডিরেক্টররা বলতেছে পাবলিকলি এসে, ওর এক্সপ্রেশন দেখেন, ওর এক্সপ্রেশন দেখেন, ও কি করতেছে। বলতেছে যার যার কাজ, সব ডিপার্টমেন্টের কাজ, এগুলো মানে এমন না যে ও হঠাৎ করে বলতেছে, দ্যাট মিনস সে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না। তা আপনি আবার সে আবার একই কাজ করতেছেন কেন? ওয়াই ম্যান? আমরা রেশিওতে, আমরা স্ট্যাটসে, অনেক কিছুর বিচারেই পূর্ববর্তী সকল ম্যানেজারের থেকে আমাদের এই ম্যানেজারের অবস্থা ভালো না। কিন্তু স্পোর্টিং ডিরেক্টরের তার কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তার কাজ ঠিকমতো করতে বলার মতো গার্ডস যে ম্যানেজাররা আছে, এবং যেই ম্যানেজার প্রতিবার মানুষকে চলে যাওয়ার পর আর কিছুই মানে আমার আর লাগতেছে না।
আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, ঠিক আছে? যখন স্যার অ্যালেক্স ফার্গুসন ছিল তখনই তো এই স্পোর্টিং ডিরেক্টর ছিল না ভাই। স্পোর্টিং ডিরেক্টর কাজ কি? স্পোর্টিং ডিরেক্টর বর্তমানে আধুনিক ফুটবলে স্পোর্টিং ডিরেক্টর হচ্ছে গিয়ে আপনার আপনার ফুটবল স্টাইলটারে, ক্লাব কোন স্টাইলে ফুটবলটা খেলবে সেইটা নির্ধারণ করে দেয়। এবং অনেক ক্লাবই এটা করে, অনেক ক্লাবই এটা করে। কিন্তু আপনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে যেতে চাইতেছেন স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই গ্লোরিতে, আপনি মুখে শব্দ উচ্চারণ করতেছেন গ্লোরি, আপনার ভাষা হচ্ছে গ্লোরি, অথচ আপনি এমন একজন মানুষকে আনছেন রুবেন আমরিম, যে কিনা স্বপ্ন দেখতে পছন্দ করে, ভিশনারি একটা ম্যান, তাকে সে বলতে বাধ্য হইতেছে আজকে প্রেস কনফারেন্সে, আমি কোচ হইতে আসি নাই, সে মার্সকা হইতে আসে নাই। এর মানে তাকে এইটাতে বাধ্য করা হইতেছে। সো আবারও একই কর্মকাণ্ড, আবারও একই কর্মকাণ্ড। ফাক অফ উইলকক্স। নাহলে আর কি, তাহলে আর লাভ কি? আপনি কবে কিসের কোন গ্লোরিতে পৌঁছাবেন? কেন, কিসের গ্লোরি? হ্যাঁ, স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় এইটাই কালচারাল মজা ছিল ফুটবলে। এই ইজ দ্য কালচারাল আর্কিটেক্ট। আমার কথা হচ্ছে ঠিক আছে, আপনি এখন মডার্ন, আপনি এটা করছেন, এই সমন্বয়টা ভাঙলো কেন? যদি আজকে রুবেন আমরিম এই কথা বলে, আরও চাইছে না, আরও চাইছে না, পাইছে, ওয়াটকিন্সের চায়নি, আজকে সেসকো যে এই যে এই সেসকো পরিণত না, এটা রুবেন আমরিম তো জানা। রুবেন আমরিম চাইছে কার? রুবেন আমরিম চাইছে ওয়াটকিন্স, আমি বলি নাই দিছে শেষ করে। তো সেসকো তো রেডি না ম্যান। আপনি হয়ল্যান্ডার নিয়ে আসছেন, প্রথম সিজনে সে উড়াই ফেলছে, সেকেন্ড সিজনে সারা ক্লাবের যে প্রেশার লাগে রয়েছে সেকেন্ড সিজনে তার ম্যানেজার নিয়ে, ম্যানেজার থাকে না, রুবেন আমরিম মাঝপথা হিসাব পড়বে কি পড়বে না তার নাই ঠিক। হয়ল্যান্ড তার আপনার হারায় ফেললো, মানে ফর্ম হারায় ফেললো, তাকে বল সাপ্লাই দেওয়া হয় না, বলির পাঠা হয়ল্যান্ডে বানায় দেওয়া হইলো, চলে গেল সে, চলে গেল সে। আপনি মিডফিল্ডার আপনি দেবেন না, আপনি সাইনিংই করবেন না, আপনি জানুয়ারিতে সাইনিংই করবেন না, এবং লিডসের সাথে ড্র হবে, আপনার আপনার ফ্যানরা পাগল হয়ে যাবে। আপনার ফ্যানরা বললে রুবেন আমরিমের ঝামেলাস। আমার স্পোর্টিং ডিরেক্টরের সাথে আমার ম্যানেজারের ভাই সম্পর্ক থাকতে হবে 100-100, এবং এই কোঅর্ডিনেশন থাকতে হবে 100-100। এইখানে কোনো কনফিউশন রাখা যাবে না। হ্যাঁ, কিছু কিছু সিদ্ধান্তে তো এদিক ওদিক হয়ে যায়, মানে সারপ্রাইজিংলি ফ্যান্টাস্টিক হয়ে যায়, কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়, সেটা ভিন্ন আলাপ। কিন্তু ম্যানেজার যখন এসে এই কথা বলতেছে যে আমি কোচ হইতে পারবো না, মানে কোচ হইতে তো আসি না এইখানে, সে তো সে তার যে ফরমেশন সব কিছু আগে থেকে বলা ভাই। আপনি সাইনিং দেবেন না, আপনি ইয়েরে দেন, আপনি ইয়েরা আনেন, আপনি ইটালি থেকে প্লেয়ারটারে আনেন না, ওই যে লেফট উইং ব্যাক খেলে যে কী নাম জানি, দিমার করে আনেন না, দেন না, তারপরে কথা বলেন। বুঝলাম, একটা সীমা থাকা উচিত। তো রুবেন আমরিমরা, আপনি রুবেন আমরিম সরাইলে আপনি কার কোন ম্যানেজার নাই না আবার কোন নতুন ঘটনাটা ঘটাইতে পারবেন? আপনি তো কোনো নতুন ঘটনা ঘটাইতে পারবেন না। একটা লোক নতুন ঘটনা ঘটানোর জন্য পাগল হয়ে রয়েছে, আপনি তার সেটাও ঘটাইতে দেবেন না, কারণ আপনি দুর্নীতিবাজ, আপনি টাকা পয়সা, আপনি আপনার হ্যাঁ, একই কথা কইতে কইতে বুড়া হয়ে গেলাম। তাও ম্যানচেস্টার ইউনাইটেড একই রকম আচরণ করে বেড়াইতেছে। আমার প্লেয়াররা সব কোণে চলে গেছে, এদের কোনো মাথা ব্যথা নেই, এদের কোনো কথাবার্তা নেই। তোর টাইটেল, তুই কি রিয়াল মাদ্রিদ? তোর কি টাইটেল পাইতে হবে? তোর মন খারাপ কেন? তোর মন খারাপ কেন? তুই ম্যানেজার করে লাফাইতেছিস কেন? তোর কোথায় আছিস তুই জানিস? ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় আছে শালা? নতুন নতুন প্লেয়ার লেমেন্সরে আনছে, মানে আমি বুঝলাম না। ও সেভ করতেছে, লেমেন্স সেভ করা কিছু মিস হইলে তো লেমেন্সের পিছনে লেগে যাবে ভাই। ক্যাজমিরোর পিছনের মানে এরা হাত ধুয়ে লেগে রয়েছে, অথচ ক্যাজমিরো ছাড়া এই দল দাঁড়াই না। ম্যানেজারের সাথে পাকনামি করেন না, উই ডোন্ট লাইক দ্যাট। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএনএতে এটা নাই। আপনি গ্লোরি শব্দটা যদি ইউজ করেন, ওখানে যদি ফেরত যেতে চান, স্পোর্টিং ডিরেক্টরের সাথে কোঅর্ডিনেশন, আমার ম্যানেজারের ভালো থাকতে হবে। আর যদি ভালো না থাকে, তাহলে আমার ম্যানেজার যদি বলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে উইথ স্পোর্টিং ডিরেক্টর, সেই ডিপার্টমেন্টকে ভালো কাজ করতে হবে, এর মানে হচ্ছে সে ভালো কাজ করতে পারে না, এটা তার জন্য সতর্কতা। এবং তাকে চাকরি যদি না ভালো কাজ করতে পারে, তাহলে তারা চাকরি ছাড়তে হবে, ব্যাস, সোজা কথা।